আসসালামু আলাইকুম। আপনারা যারা ভোটার রয়েছেন আগামী 12ই ফেব্রুয়ারি অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন। তো আপনাদের প্রত্যেকেরই পছন্দের এক একটি প্রার্থী রয়েছে, আপনারা কাকে ভোট দিবেন না দিবেন এটা অবশ্যই আপনারা সিলেক্টেড করে রেখেছেন। তবে ভোট কেন্দ্রে যাওয়ার আগে অথবা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পূর্বে হুজুরের কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন। আমি অনুরোধ করব শেষ পর্যন্ত হুজুরের কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা ভোট কোন মার্কায় দিতে পারি? হুজুর, আমরা হুজুর এক মসজিদের খতিব, আমি এক মসজিদের খতিব, আবার বেশ কয়েকটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। আপনি এমন যদি আবার মার্কা সম্পর্কে জিজ্ঞেস করেন আর কোন মার্কায় ভোট দিব, তাহলে আমরা নিজেরাই মার্ক হয়ে যাব। তা মার্ক হওয়ার সুযোগ নেই। তবে বর্তমান বাংলাদেশের এই যে জেনারেশন, সব তো 4G জেনারেশন, মুরব্বীরাও 4G, আর যুবকরা তো 6G হয়ে গেছে, যদিও 5G আসে নাই প্রযুক্তি। তো আশা করি ইশারা দিয়ে বুঝবে। একটা গল্প বলি, সমাধান এখান থেকে নেওয়া যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন আমল, মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। বর্তমান সময়ের ছেলেপেলেরা যেমন হুন্ডা গাড়ি রেস দেয় 300 ফিটে গিয়া, তো ওই সময় এরকম রেস হইতো ঘোড়ার রেস। একটা ঘোড়ার রেস হইলো, প্রতিযোগিতা হলো, সেটা উপরে কোনো যাত্রী ছিল না, ঘোড়ার মালিক ছিল না, আরোহী ছিল না, শুধুই ঘোড়া। তো একজন নাগরিকের, মিশরের একজন সাধারণ নাগরিকের একটা ঘোড়া রেস দিল, সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদ, তার ঘোড়াও রেস দিল, আরো অনেক ঘোড়া ছিল। কিন্তু ওই সাধারণ নাগরিকের ঘোড়াটা এই রেসে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করছে। এখন গভর্নরের সন্তান মোহাম্মদ, সে চিন্তা করতেছে, এই প্রতিযোগিতায় আমার ঘোড়া যদি ফার্স্ট না হয়, তাহলে তো আমার এই গভর্নরের সন্তান হয়ে পরিচয় দেওয়াটা মানুষের কাছে কেমন যেন লজ্জাকর হবে, কারণ আমি পারলাম না আমার ঘোড়াকে সেই পরিমাণ শক্তিশালী বানাইতে। কি করলো, যেহেতু উপরে কোনো আরোহী নাই, শুধু ঘোড়ার রেস হয়েছে, তো কি করলো, যেটা ফার্স্ট হয়েছে ওইটাই সে ধরে আনছে, এনে বলতেছে এইটাই আমার ঘোড়া। আর ঘোড়ার মূল মালিক বলতেছে না, এটা তোমার ঘোড়া না, এটা আমার ঘোড়া। তো মানুষের সামনে যখন সে বড় জোর গলায় এই কথাগুলো বলছে যেটা আমার ঘোড়া, তখন মোহাম্মদ বিন আমর ইবনুল আস কি করলেন, তার ক্ষমতা বলে সে তার ক্রোধ ওই সাধারণ ব্যক্তির উপরে খাটাইলেন। তো ওই ব্যক্তি নিরুপায় হয়ে আর কিছু বললেন না, চিন্তা করলেন এই আমি বিচারটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দিব। সে মদিনায় আসলেন। মদিনায় আসবার পরে ঘটনাটা উপস্থাপন করলেন যে আমার সাথে মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ এই আচরণ করছে, আমার ঘোড়া নিয়ে সে তার রাজনীতি খেলছে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন আমর ইবনুল আসের কাছে যে তুমি তোমার ছেলে মোহাম্মদকে নিয়ে আমার সাথে দেখা করো। তো এবার চলে গেছে। অন্যদিকে এই চিঠি পৌঁছছে, আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু আনহুর সফর মদিনা থেকে মক্কায়, মিনায় দেখে যে দূর থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, আর তার সাথে পিছনে পিছনে তার ছেলে মোহাম্মদ। ওমর রাদিয়াল্লাহু আনহু সে তার খাদেমকে বলল, মিশরের ওই নাগরিককে ডাকো। ডাকছে, ডাকার পরে হাতে একটা চাবুক দিয়েছিল, চাবুক দিয়ে বললেন এই চাবুকটা দিলাম, ও তো তোমাকে পিটাইছিল না, নাও তুমি চাবুক দিয়ে পিটাও। বাবা দাঁড়ানো, আমর ইবনুল আস দাঁড়ানো, চাবুক দিয়ে পিটাও। আচ্ছা মতো পিটাইছে। পিটানোর পরে জিজ্ঞেস করছে তোমার কি ক্রোধ মিটছে? বললো হ্যাঁ ক্রোধ মিটছে। কারণ এবার বাপকেও পিটাও। মিশরের যে গভর্নর আমর ইবনুল আস, কাকেও পিটাও। জিজ্ঞেস করলো কেন পিটাবে? কাকে পিটাবা হলো যে ওর বাপের ক্ষমতার কারণেই তোমার উপরে জুলুম করেছে, ওকেও পিটাও। তো এই সাহেব উত্তর দিলেন না, অপরাধ তো তার বাবা করে নাই, অপরাধ যেহেতু সে করছে আমি তাকে শাস্তি দিছি, আমার ক্রোধ মিটে গেছে, আমি তার বাবার উপর কিছু করব না। আমি এখান থেকে এই গল্প থেকে যেই জিনিসটা বলতে চাই, বা আমাদের আদর্শিক নেতা যারা ছিলেন ইসলামের, এখান থেকে আমি এটাই বলতে চাই, এমন নেতা কি ভোট দিবেন, তার দলের কর্মী হয়ে যদি কেউ চাঁদাবাজি করে, সে চাঁদাবাজির বিচার আনার জন্য যেন আমাদের যেন গলা ফাটাইতে না হয়, এবং সে নিজেই ডেকে যেন জনসম্মুখে তার চাঁদাবাজি সৈনিকের বিচার যেন সে নিজে করে। যে মাস্তানি করবে
ওইরকম নেতাকে আমরা নির্বাচিত করতে চাই, যে নেতা তার নিজের কর্মী মাস্তানি করার কারণে জনসম্মুখে সে নিজেই বিচার করবে আর বলবে এই বাংলাদেশ 24-এর আগের বাংলাদেশ নয়, এটা 24 পরবর্তী বাংলাদেশ। আমরা জালেমের জুলুম থেকে নিজেদেরকে মুক্তি করছি। যদি কেউ জুলুমের ভূমিকায় আসে আর আমার ক্ষমতাকে যদি কেউ পুঁজি করে, তার পরিণতি এমনটাই হবে। এরকম ভূমিকা যেই নেতা নিতে পারবে, সেই নেতাকে নির্বাচন করা এবং নির্বাচিত করা এবং তাকে সিলেকশন করা এবং সকলের প্রত্যেকের মূল্যবান মতামত দিয়ে তাকে জয়যুক্ত করা, এটা আমাদের দায়িত্ব। কোনো মার্ক ঠার্ক বুঝি না যে অমুককে এই মার্কায় তাকে জিতেইতে হবে, কারণ আমি বুঝি এটা আমার কথা, আমার বাবা কি বললো আর আমার দাদা কি বললো, আমার নানা কি বললো আর আমার নেতা কি বললো, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার একটা মত, যেন 5 বছরের গুনাহের ভাগিদার জিম্মাদার যেন আমি না হই। আমি এমন একজন ব্যক্তিকে মতামত দিলাম যেই ব্যক্তির অধীনস্থ ব্যক্তিরা চাঁদাবাজি করে, কার কারণে? তার ক্ষমতা বলে। এই প্রত্যেকটা চাঁদার পকেটের টাকা আমার পকেটে না আসলেও কিন্তু নুসরাত সহযোগিতা করছে একটা মতামত দিয়ে, এটার গুনার ভাগিদার আমি হব, এটার গুনাহের ভাগিদার আমি হব। যদি কোন নেতা ক্ষমতা মানে কোন নেতার কর্মী যদি দেখেন যে এই ক্ষমতায় আসলে তার কর্মীরা কি করবে, কর্মীরা ওইখানে এই ঝামেলা করবে, সেখানে এই ঝামেলা করবে, ওইখানে মানুষ মারবে, এইখানে এটা করবে, সেটা করবে, হাজার অন্যায়, মদের সাথে জড়াবে, মাস্তানির সাথে জড়াবে, বারের সাথে জড়াবে, মদের বারের সাথে জড়াবে ইত্যাদি, এই সকল বাণিজ্যগুলো যা যা আগে আমরা চাই না এগুলোই হবে। আপনার একটা মতের কারণে, একটা মশওয়ারার কারণে, একটা মতামত দেওয়ার কারণে আপনি স্মরণ রাখবেন কোরআনের আয়াত, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। ভালো কাজ এর জন্য সুপারিশ করলে যেমন করনেওয়ালার হিস্সা আপনি যেমন পাবেন, খারাপ কাজের জন্য সুপারিশ করলে খারাপ কাজ করনেওয়ালার পরিণতির একটা অংশ আপনি পাবেন। আল্লাহ রাসূলের হাদিসে তো আছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আবার ওয়াদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। কল্যাণের প্রতি যে ব্যক্তি ইশারা দেয়, কল্যাণ করনেওয়ালার যেমন নেকি, ওই ইশারা দেনেওয়ালা, রাস্তা দেখায় দেনেওয়ালারও নেকি পরিমাণ সমান। তো আমরা আমাদের প্রত্যেকের স্থানে, কারো বাড়ি নেত্রকোনা, কারো বাড়ি যশোর, কারো বাড়ি রাজশাহী, জানি আমরা আমাদের এই কথাগুলো আমরা সর্বত্রই বলি, মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে। আমার যে সকল যে অঞ্চলে আছে, আমরা মিরপুরে আছি, আরো এক একজন এক এক অঞ্চলে থাকবে। মিরপুরের কোনো ব্যক্তি গিয়ে রাজশাহীর সদরের পুঠিয়া থানার বা ওই অমুক এলাকার কি করবে না, উন্নয়নমূলক কোনো কাজে সে সহযোগিতা করতে পারবে না, যার থানা সেই পারবে। সুতরাং প্রত্যেকের এলাকার উচিত হলো ন্যায়পরায়ণ, ইনসাফদার, সিগারেট খায় না, বিড়ি খায় না, মদ খায় না, মানে পান করে না, কোনো নারীর সাথে অবৈধভাবে জেনার সাথে সম্পৃক্ত নাই, ইত্যাদি ইত্যাদি, কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত নাই, অথবা তার কর্মীরা অপকর্মের সাথে সম্পৃক্ত নাই, এমন ব্যক্তিদেরকেই নিজের আখিরাত এবং দুনিয়া বাঁচানোর জন্য নির্বাচিত করা। বাস এই কোনো মার্কা সম্পর্কে, যেহেতু আমরা কোনো দল করি না, কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু হ্যাঁ ভালোর সাথে আমাদের সম্পৃক্ততা আছে। শুনছেন শেষ পর্যন্ত হুজুরের কথাগুলো, কি মনে হলো আপনার? অবশ্যই আমাদেরকে এমন একজন ব্যক্তিকে, এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে হবে, অথবা আমার মূল্যবান একটি ভোট এমন একজন ব্যক্তিকে দিতে হবে যে কিনা অনেক বেশি আদেল হবে, ইনসাফগার হবে, যে অন্যায় করবে না, অবিচার করবে না, যাদের ব্যাড রেকর্ড নাই। তো এখানে বিএনপি বলা হচ্ছে না, এখানে হচ্ছে আপনার চরমনাই বলা হচ্ছে না, জামাত বলা হচ্ছে না, হেফাজত বলা হচ্ছে না। অবশ্যই মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। আপনি চিন্তা করবেন, বিবেচনা করবেন, আপনি আপনার মূল্যবান ভোটটা কোথায় দিচ্ছেন। আপনি যাকে একটি মূল্যবান ভোট দিলেন, উনি যদি বিজয়ী হয়, তারপর উনি যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, ওনার কর্মীরা যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়, তারা যদি দেশের মধ্যে অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, জেনা বেবিচারে লিপ্ত হয়, তাহলে এটার অংশীদার কিন্তু আপনাকেও হতে হবে। কিয়ামতে কিন্তু এটার দায়ভার আপনাকেও বহন করতে হবে। তো সুতরাং ভেবে শুনতে কাজ করতে হবে, ভেবে শুনতে একজন প্রার্থীকে আমাদেরকে নির্বাচিত করতে হবে, অথবা আমাদের মূল্যবান ভোটটি দিতে হবে। হ্যাঁ, আরেকটি কথা আছে, এখন সমাজে চলতেছে, কেউ যদি আপনাকে টাকা দেয় অবশ্যই টাকাটা নিবেন,
সমস্যা নাই, তাদের যেহেতু আছে ভাই দিচ্ছে, তবে ওখানে তো আর ভোট দেওয়ার সময় কেউ আপনাকে দেখে রাখছে না, আপনি আপনার মূল্যবান ভোটটা আপনার মতো করে দিবেন। ধন্যবাদ।